গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকাল বাজে হচ্ছে ভোর 4:30। আর এখন আমরা বেরোচ্ছি একটা জায়গা ঘুরতে উদ্দেশ্যে। দেখো লাগেজ সব প্যাক হয়ে গেছে, কর্তার আমি গেছি আর ছেলে গেছে হচ্ছে মনির বাড়ি, ওখান থেকে মনিকে নিয়ে আসবে। এই যে লাগেজ, আমিও দেখো রেডি, এই যে ব্যাগ নিয়ে। আর চলো তোমাদের সাথে নিয়ে যাব, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আসো ওটা পরে নি। ওই যে কর্তা আসছে দেখতে পাচ্ছ, কুকুরে ঘেউ ঘেউ করছে। চলো আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি ট্রেন ধরতে, ফার্স্ট ট্রেন ধরবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। অন্ধকার একদম, কেউ নেই, দাঁড়াও, অন্ধকার রাস্তা। পেছনে পেছনে কর্তা আসছে ওই যে ব্যাগ নিয়ে। চলো যাই, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমরা চলে এসেছি এখন স্টেশনে। এখন এখান থেকে ফার্স্ট ট্রেন ধরবো সন্তোষপুর থেকে, মানে আমাদের স্টেশন থেকে। চলো নেমে পড়েছে এখন মাঝেরহাট স্টেশনে। আর এখন এখান থেকে বাস ধরে যাব হচ্ছে হাওড়া স্টেশন। দেখো দাঁড়াও, সামনে কর্তা যাচ্ছে, দাঁড়াও দেখাই তোমাকে। এই যে কর্তা যাচ্ছে, আর ওই যে লোক দেখছো পারাপার হচ্ছে, ওখান থেকেই লাইন পার হয়ে গিয়ে মেন রাস্তায় যাব। মেন রাস্তা থেকে বাস ধরবো। চলো সঙ্গে থাকো তোমরা সবাই। এই গাড়িটা আমরা উঠেছি এখন দুজনে মিলে, যাচ্ছে হচ্ছে হাওড়া স্টেশন। আর চলো তাহলে যাওয়া যাক হাওড়া স্টেশনে। দাদা দিদি সবাই আসবে, দিদিকে তো আমার ছেলে আনতেই গেছে, আর দাদারা আসবে। সবাই মিলে যাওয়া হচ্ছে একটা জায়গায়। চলো তোমরা সঙ্গে থাকো। এই যে কত বসাই হাই হ্যালো করো, তাহলে চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। ফ্রেন্ডস, তো চলে এসেছি আমরা সবাই মিলে মানে হাওড়া স্টেশনে। আর এদিকে দেখো আমার ছেলেও এসছে, এদিকে আমার কর্তা বসে আছে। আর এই যে দিদি, ওই যে আমার বৌদি, ও বৌদি এদিকে তাকে হাত দাঁড়াও। এই যে দিদি আর দাদা গেছে একটু ওয়াশরুমে, দাদার মেয়ে দুজনে। তাহলে চলো দাদা আসুক, তারপর আবার তোমাদের সামনে আসছি। ট্রেন দেয়নি আমাদের এখনো, ওই জন্য বসে আছি। আর এইদিকে দেখো খুব অ্যানাউন্স হচ্ছে কোন কোন ট্রেন দিচ্ছে না দিচ্ছে, তার জন্য। তাহলে চলো ট্রেনটা আসুক, উঠি, তারপর ট্রেনে উঠে আবার তোমাদের সামনে আসি। দেখো আমরা সবাই মিলে উঠে পড়েছি ট্রেনে, যাচ্ছি হচ্ছে গোহাট। গোহাট থেকে যাব আমরা কামারপুকুর। চলো তাহলে সঙ্গে থাকো। আর সবাই এসে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে আমার ছেলে, আমার তুমি, তুই এদিকে তাকা, হাই কর। দিদি এদিকে আছে, এদিকে দিদি আছে, ওইদিকে আমার কর্তা মশাই আর দাদা এই যে দাঁড়িয়ে। তো দেখতেই পেলে সবাই মিলে উঠে পড়েছি, আর ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়ছে। তাহলে চলো গৌহাট স্টেশনে। এই যে সবাই মিলে আছি, দাঁড়াও তোমাদের দেখাই। ওই যে সামনে সবাই যাচ্ছে, চলো এখন যাওয়া যাক। পেছনে সবাই আছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের মধ্যে বুক করাই আছে, সেখানে যাচ্ছি। চলো দেখো চলে এসেছি আমরা এখন কামারপুকুরে। আর আছি হচ্ছে, আমরা উঠেছি এখন হচ্ছে নীলাচল লজে। দাঁড়াও তোমাদের দেখাই ফ্রন্টটা। যে নীলাচল লজ দেখছি, এই হচ্ছে এন্ট্রান্স। চলো তাহলে আমরা ভেতরে যাই এখন। এদিকে সিঁড়ি, সব উঠছে বৌদি। এই যে হচ্ছে আমাদের রুম, হোটেল। আর রুমটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে, চলো শেয়ার করি। এই যে দাদা, চলো এই একটা রুম, আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমাদের রুম, এই যে বেড, আর এই যে
তো দেখো এখন সব ড্রেস ট্রেস ছেড়ে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে খেতে। লাঞ্চ সেরে আসি, বাজে এখন 12:30। বাড়িতে এই সময় রান্নাও কমপ্লিট হয় না ঠিক মতো, কিন্তু খিদে পেয়ে গেছে যেহেতু জার্নি করে এসেছি সবাই মিলে। চলো তাহলে খেয়ে নি। চলো, সামনে বৌদি আর দিদি দাঁড়িয়ে আছে, দাঁড়াও দেখাই তোমাদের। ওই যে দুজনে। ওই হোটেলটাই যাব। এই যে ছেলে যাচ্ছে, কর্তা, দাদা, দাদার মেয়ে সবাই চলে গেছে, এবার আমরা যাচ্ছি। কোথায় বসছিস? মাছ ভাত খা। হ্যাঁ তুই নে না, এই তো দিচ্ছি। চলো লাঞ্চ এসে গেছে, এবার করে নি। ডালের অবস্থা দেখো, জল একেবারে, আর এই আলু ভাজা। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে মায়ের পুকুরটা দেখতে, যেখানে মা শারদা স্নান করতেন, সেই পুকুরটা আমরা দেখতে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো তাহলে। সামনে কর্তা যাচ্ছে, আর আছে হচ্ছে দাদা একদম সামনে নীল রঙের, তার দাদার পেছনে আছে হচ্ছে আমাদের মেয়ে, মানে আমার দাদার মেয়ে। এই যে সামনেই হচ্ছে মায়ের ঘাট, লেখাই আছে ওপরে। এটা হচ্ছে মায়ের পুকুর, মা এখানে ঘাটে স্নান করতো, মা শারদা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তা দেখো এখন চলে এসেছি মায়ের মন্দিরে, দুপুরে লাঞ্চের পর তোমাদের সামনে আর আসা হয়নি। আর এখন আমি, আমার দিদি আর আমার ছেলে তিনজনে মিলে এসেছি, আর বৌদিরা আসছে। চলো দাঁড়াও তোমাদের দেখাই মন্দিরটা। এই হচ্ছে মায়ের মন্দির, ওই দিকটা আমাদের যেতে হবে, সবাই যাচ্ছে দেখছো। ওইটা হচ্ছে মায়ের মন্দির। মন্দিরটা খুব খুব সুন্দর, ব্যাক ক্যামেরায় দেখাই। এখন সন্ধ্যা আরতি হবে, প্রচন্ড ভিড় আজকে যেহেতু শনিবার। এটা মায়ের হচ্ছে পিতৃবংশের কুলদেবতাদের মন্দির। যেটা দেখলে সেটা হচ্ছে মায়ের পিতৃবংশের কুলদেবতার মন্দির। আর সামনে দেখো কি সুন্দর বাগান, কত দূর ফোয়ারাটা উঠছে দেখছো, ওই যে। সামনে একটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে, দাঁড়াও তোমাদের দেখাই।
এইটার পেছনে আছে মায়ের রান্নাঘর, আর এটা হচ্ছে মায়ের 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 ঘর। তো দেখো বন্ধুরা, আমাদের মায়ের মন্দির দেখা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু চাটা খেতে। তাহলে চলো একটু চাটা খাওয়া যাক। এই যে পেছনে হচ্ছে কর্তা, চলো বন্ধুরা, আমরা এখান থেকে খাবো হচ্ছে একটু তেলে ভাজা, তাই তো? তেলে ভাজা, তো তেলে ভাজা খাবো। দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাই, ভাজা হচ্ছে অলরেডি। এই যে ভেজে রেখেছে, এগুলো কিসের চাপ এগুলো? ও দাদা, এগুলো হ্যাঁ হেলেঞ্চা হিংচে, আচ্ছা। আর যে বেগুনি হবে, এই বাবাকে নিয়ে আমরা কি মনে আছে জয়নগরে গেছিলাম শাক শাক, এই যে এটা হচ্ছে হেলেঞ্চা শাক। তো বন্ধুরা দেখো, বেগুনি নিয়ে এই যে খাচ্ছি আমরা সবাই মিলে। এদিকে বৌদি খাচ্ছে, এদিকে আমার বৌদি খাচ্ছে, এদিকে আমার ছেলে। বেগুনিটা গরম গরম বেগুনি দেখাচ্ছে বৌদি। চলো আমিও খাই, দারুণ টেস্টি। ওই যে কর্তামশাই খাবে না? খাবে না, যেহেতু দুধ চা খেয়েছে এক্ষুনি। এখন রাত্রেবেলার ডিনারের টাইম হয়ে গেছে, আমরা এখন ডিনার করব সবাই মিলে। তা দাদা এখান থেকে লোকাল থেকে একটু চিকেন তৈরি করে নিয়ে এসছে, চিকেন আর রুটি খাওয়া হবে সবাই মিলে। দাও চিকেনের রূপটা তোমাদের দেখাচ্ছি কিরকম বানিয়েছে। এখানকার যে কেয়ারটেকার আছে ওই দাদাই করে দিয়েছে আমাদের রান্নাটা, দেখাই দাঁড়াও তোমাদের, দেখো এই যে চিকেন। তা দেখতে পেলে চিকেনের রূপটা। আর এখন বৌদির হাতে ধরে আছে হচ্ছে মোয়া, জয়নগরে মোয়াও এর সাথে আছে। আর দাদা এদিকে প্লেটগুলো রেডি করছে। এগুলো কি প্লেট? আচ্ছা, ওটার ওই প্লাস্টিকে আছে হচ্ছে রুটি, আর ওই যে বৌদি মোয়া নিয়ে বসে আছে হাতে। তাহলে চলো আর পাচ্ছি না, ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগটা অবশ্যই করে দেখো আর আমার পাশে থেকো। তাহলে চলো আজ এই পর্যন্তই, সকলে খুব ভালো থেকো, টাটা।